বিসমিল্লাহির রহমানির রহিম। এফএক্স সেসুলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে সকল সাবস্ক্রাইবার ভিউয়ার ও লিশার সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, প্রাণঢাল অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর এই প্রত্যাশা রেখে শুরু করছি আপনাদের জন্য আজকের অত্যন্ত সুসংবাদ নিয়ে একটা ভিডিও। বিশেষ করে যারা ফরেক্সে লস করেছেন, আজকের ভিডিওটা তাদের জন্যই। লস করে মাথায় হাত দিয়েছেন, লস করে পরিবার থেকে দূরে অবস্থান করছেন, লস করে অনেকে চাকরি হারিয়েছেন, লস করে এমন হতে পারে যে বন্ধু বান্ধব থেকে দূরে থাকতে হচ্ছে, লস করে আপনি আপনার জমি হারাইছেন, লস করে আপনার ব্যাংক ব্যালেন্স হারাইছেন, হতে পারে। তাদের জন্য আমি একটা সুসংবাদ দিচ্ছি, ভিডিওর কোনো এক জায়গাতেই ভিতরে আপনি সুসংবাদটা পেয়ে যাবেন। তবে আজকের যে কথাগুলো বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ, মন দিয়ে শুনুন। আপনি বাসে থাকেন, ঘরে থাকেন, অফিসে থাকেন, একটু সময় করে পুরো ভিডিওটা দেখে নিন। কারণ আমার এই চ্যানেলে শত শত ভিডিও আছে যেগুলো আপনাদের জন্য উপকারে আসছে, আগামীতেও আসবে, আমি আশাবাদী। তাহলে তিনটা পয়েন্টের আলোকে আমার এই কথাগুলো হবে। একটা হচ্ছে আপনার মানসিকতা পরিবর্তন করা, আরেকটা হচ্ছে ট্রেডিং অ্যাকাউন্টে আপনার পরিবর্তন আনা, আরেকটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট আরো কঠোর করা। আবারও বলছি, মানসিকতা পরিবর্তন করা, ট্রেডিং অ্যাকাউন্টে আপনার পরিবর্তন আনা এবং রিস্ক ম্যানেজমেন্ট আরো কঠোর করা। তবে সুসংবাদ যেটা, সেটা এখানে প্রশ্নবোধক আকারে রইল, সেটা ভিডিওর কোনো এক পর্যায়ে আপনি সুসংবাদটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তার আগে বলছি, ভিডিওটা যারা সাবস্ক্রাইব করেছেন তা তো ভালোই করেছেন, যারা সাবস্ক্রাইব করেননি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন, সামনে আপনাদের জন্য আরো ভালো ভালো কিছু অপেক্ষা করছে। প্রিয় বন্ধুরা, যারা লস করেছেন, প্রথমেই আমি আপনাদের জন্য সাথে সমবেদনা প্রকাশ করছি। কিন্তু আপনি জানেন যে লস করা মানেই সব শেষ নয়। ক্ষতি বা ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আপনাকে ঘুরে দাঁড়াতে হবে, আপনাকে ইতিবাচক চিন্তা করতে হবে, বাস্তবসম্মত যে সমস্ত লক্ষ্য আছে তা নির্ধারণ করতে হবে, আপনি ছোট অর্জনগুলোর উদযাপন করতে হবে, নতুন দক্ষতা অর্জনের মাধ্যমে আপনার আত্মবিশ্বাস আপনাকে ফিরিয়ে আনতে হবে। আত্মবিশ্বাস ফিরে পাওয়ার কিছু উপায়, ক্ষতি থেকে শিক্ষা আপনি কিভাবে নেবেন। প্রথম হচ্ছে, কোনো কাজে ব্যর্থ হলে বা ক্ষতি হলে সেটাকে জীবনের শেষ হিসাবে আপনি দেখবেন না, বরং কি কারণে ক্ষতি হলো তা বিশ্লেষণ করে অভিজ্ঞতা অর্জন করতে হবে। বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ করতে হবে, বড় লক্ষ্যকে ছোট ছোট ধাপে ভাগ করে নিন, এতে কাজগুলো সহজ মনে হবে এবং আত্মবিশ্বাস বাড়বে। নিজের সাথে ইতিবাচক কথা বলুন, নেতিবাচক চিন্তা বাদ দিয়ে নিজের যোগ্যতার উপরে আস্থা রাখুন এবং ইতিবাচক আত্মকথন, যেটা সেলফ টক বলা হয়, এটা চর্চা করুন এবং কারোর সাথে নিজেকে তুলনা করা বন্ধ করুন। আরো যে কথাগুলো আমাকে বলতে হয় সেটা হচ্ছে, ফরেক্সে লস আপনার ট্রেডিং ক্যারিয়ারের শেষ নয়, বরং এটি সফল হওয়ার প্রথম বড় সুযোগ। লসকে, কথা আছে ইংরেজিতে একটা কথা আছে, ফেলিওর ইজ দ্য ফিলার অফ দ্য সাকসেস। তার মানে আপনার সাকসেসের ফিলার হচ্ছে আপনার ফেল করা বা লস করা। লসকে সফলতার অংশ হিসেবে মেনে নিয়ে আপনার ট্রেডিং স্ট্র্যাটেজি এবং মানসিকতা পরিবর্তন করলে হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস আবার ফিরিয়ে আনা সম্ভব। ক্ষতিকে ফি হিসেবে দেখুন। আপনি আজকে এখন যে লসটা করেছেন সেটা ধরে নেন যে না, সেই ক্ষতিটা আপনার জন্য একটা ফি, এবং এই ক্ষতি থেকে আপনি তখনই উঠতে পারবেন যখন এটাকে আপনি একটা ফি হিসেবে বা এটা থেকে আপনি শিক্ষা হিসেবে আপনি ধরে নিতে পারবেন। আপনার আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে। লসের পরে আপনাকে রিভেন্স যে ট্রেডিং, যেটা গতকালকের ভিডিওতে আমি বলেছি, লসকে দ্রুত রিকভার করার জন্য আপনি বড় লট সাইজ দিয়ে এন্ট্রি নেবেন, সেটা থেকে আপনাকে দূরে থাকতে হবে। প্রতিশোধ নেওয়ার মানসিকতা পুরোপুরি বাদ দিতে হবে, রিল্যাক্স করতে হবে। আপনাকে টানা কয়েকটি ট্রেডে আপনি লস হলে সাময়িকভাবে ট্রেডিং স্কিম থেকে আপনাকে একটু দূরে থাকতে হবে। আর ট্রেডিং অ্যাকাউন্টে আপনাকে পরিবর্তন আনতে হবে, সেটা হচ্ছে ডেমো অ্যাকাউন্টে আপনি ফিরেন। আত্মবিশ্বাস খুব কমে গেলে লাইভ ট্রেডিং বন্ধ করে কিছুদিন ডেমো অ্যাকাউন্টে প্র্যাকটিস করুন। ট্রেডিং জার্নাল রাখুন, যেটার ব্যাপারে আমি গতকালকে ভিডিওতে বলেছি, একটা ভিডিওতে, যে জার্নাল রাখা প্রতিটি লস হওয়া ট্রেডের এন্ট্রি
এক্সিট এবং কারণ একটি ডায়েরিতে আপনি লিখে রাখুন। ছোট লটে ট্রেড করুন। আবার যখন লাইভ ট্রেডিং শুরু করবেন তখন সর্বনিম্ন লট সাইজ যেমন 0.01, তার মানে 1 সেন্ট দিয়ে আপনি শুরু করেন। রিস্ক ম্যানেজমেন্ট কঠোর করুন। লস আটকানোর জন্য, লস ঠেকানোর জন্য আপনাকে স্টপ লস ব্যবহার করতে হবে এবং প্রতিটি ট্রেডে আপনাকে বাধ্যতামূলকভাবে স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার নিশ্চিত করতে হবে। ঝুঁকির পরিমাণ আপনাকে নির্ধারণ করতে হবে আপনার মোট ব্যালেন্সের 1% থেকে 2%। গতকালকের একটা ভিডিওতে আমি বলেছি 3% পর্যন্ত আপনি রাখতে পারেন। একক ট্রেডে কখনই আপনি অতিরিক্ত আপনার অ্যাকাউন্টকে আপনি ঝুঁকিতে ফেলবেন না। রিস্ক রেওয়ার্ড যেটা রেশিও সর্বদা 1:2 অথবা 1:3 রিস্ক রেওয়ার্ড রেশিও মেনে ট্রেড করেন এবং সেভাবে সেট আপ করেন। আপনি কি আপনার সাম্প্রতিক লসগুলোর পদার কারণ যেমন স্টপ লস না দেওয়া, অতিরিক্ত লট সাইজ ব্যবহার করা, নাকি ইমোশনাল ট্রেডিং চিহ্নিত করতে ফেলেছেন জানালে আমি উপকৃত হব এবং সেটা আপনি এখানে জানান। তাহলে আমার ভিডিও আমি দিয়েছি, এটা আমার সার্থক হবে। আপনি হোয়াটসঅ্যাপ নম্বরে আপনি জানান আপনি কি কারণে আপনি মোটামুটি লস করতেছেন, সেই কারণগুলো দেন, সেই কারণগুলোর ব্যাপারে আমি জানাবো। সুসংবাদ যেটা বলেছিলাম আপনাদেরকে দেবো, সেটা হচ্ছে যে আপনি যদি লস করে থাকেন, সত্যি যদি আপনার এখান থেকে আপনি ফিরে গিয়ে থাকেন এবং আপনি যদি মনে করেন যে না এটার মধ্যে আপনার আর কোনো ভরসা নাই, তাহলে শেষ ভরসা মনে করে আপনি আসেন যে না আমি আগামী মাসে আসলে 1 তারিখ থেকে আমি 5,000 টাকা দিয়ে আসা আমার পক্ষে সম্ভব নয়। তাহলে আপনি একটা লসের অ্যাকাউন্ট আমাকে দেখান, দেন আপনাকে আমি হেল্প করব এবং আপনি শিখেন। আপনার ফান্ডের জন্য আপনার দৌড়াতে হবে না কোথাও, যথেষ্ট ফান্ড আছে আমাদের এখানে, অনেক অ্যাকাউন্ট আসে। আমরা সেই অ্যাকাউন্টগুলোর আমি ম্যানুয়ালি ট্রেড করি। আমরা ভালো ফরেক্স ট্রেডার খুঁজি স্টুডেন্টদের মাঝে। এক পর্যায়ে আমরা ভালো আর ট্রেডার খুঁজে পাই না, তখন আমার নিজেকেই দেখা গেছে ট্রেড করতে হয়। ঠিক আছে, তো এখানে ফান্ডের অভাব নাই। আপনি একটু স্ট্র্যাটেজি নির্ধারণ করেন, আমি আপনাকে শিখাবো আপনার ফান্ড কিভাবে ব্যবস্থা করতে হয়, সেটাও আপনাকে আমি দেখাবো। এটা হচ্ছে এই যে সুসংবাদগুলোর মধ্যে অন্যতম। গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আমি উপসংহারে বলছি। প্রিয় ফরেক্স ট্রেডার, ফরেক্সে লস মানে ব্যর্থতা নয়, লস হলো শেখার ফি। পৃথিবীর সকল ট্রেডারদের প্রায় সবাই তাদের যাত্রা শুরুতে বহুবার লস করেছেন, আমিও লস করেছি, কিন্তু আমরা কি ঘুরে দাঁড়াইছি না? গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি কেন লস করেছেন তা খুঁজে বের করা, একই ভুল দ্বিতীয়বার না করা। একটি লস, একটি আপনার সব যোগ্যতা নির্ধারণ করে না আপনার লস। একজন ট্রেডারের প্রকৃত শক্তি তার ধৈর্য, শৃঙ্খলা এবং ভুল থেকে শেখার ক্ষমতায়। আজ আপনি লস করেছেন, কিন্তু সঠিক শিক্ষা নিলে আগামীকাল আপনি আরো ভালো ট্রেডার হতে পারবেন। একজন বাচ্চা, একটা ছোট বাচ্চা, সে কিন্তু একদিনে সাঁতার কাটা শেখে না। একটা দুগ্ধপোষ্য শিশু সে যখন আস্তে আস্তে হাঁটতে শেখে, হাঁটতে শেখার আগে কতবার যে সে পড়ে, তারপরে সে উঠে দাঁড়ায়। অতএব শেখার আছে আমাদের অনেক কিছু, দুনিয়া থেকেই আমরা শিখতে পারবো অনেক কিছু। মনে রাখুন, বাজার সবসময় থাকবে, তাই তাড়াহুড়া করে হারানো টাকা ফেরত আনার চেষ্টা করবেন না। আগে নিজের মনকে শান্ত করুন, ট্রেডিং জার্নাল দেখুন, ভুলগুলো বিশ্লেষণ করুন, ছোট রিস্ক নিয়ে আবার শুরু করুন। আত্মবিশ্বাস হারিয়ে ফেলবেন না। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। প্রতিটি কঠিন অভিজ্ঞতা আপনাকে আরো শক্তিশালী ও অভিজ্ঞ করে তুলবে। প্রিয় ট্রেডার ভাই, সফল ট্রেডাররা কখনো লস না করার কারণে সফল হয়নি, বরং লসের পরও হাল না ছাড়ার কারণে সফল হয়েছেন। তাই শিখুন, ধৈর্য ধরুন এবং সামনে এগিয়ে যান। লক্ষ্য শুধু লাভ করা নয়, বরং একজন দক্ষ ও নিয়মানুবর্তী ট্রেডার হওয়া। দক্ষতা তৈরি হলে লাভ নিজেই আসবে ইনশাল্লাহ। আমার এই কথাগুলো আমি একান্তই আপনাদের জন্য নিবেদন করেছি, এর জন্য বলেছি যে পাশাপাশি আপনাদের জন্য সুসংবাদ দিয়েছি, আপনারা আসুন। কারণ আজকে এখানে প্রায় 16 বছর আমি এখানে, আপনাদের অনেকের হা হুতাশ। তবে আসার আগে আমি বিনীত অনুরোধ করব যে আপনারা গ্যামলিং এর যে সিস্টেমগুলো, যেমন এক সপ্তাহে ডাবল করা, একদিনে ডাবল করা, কারো সিগন্যাল ফলো করা, ঠিক আছে,
এই ধরনের যে মানসিকতাগুলো আছে ওইগুলাকে আপনাকে পরিহার করে একদম পরিশুদ্ধভাবে আসতে হবে যে এখন আমি শিখব। তাহলে ইনশাল্লাহ আপনাকে শেখানো সম্ভব হবে। আপনার জন্য কিছু করার থাকবে। আপনার ফান্ডের জন্য আপনাকে দৌড়াতে হবে না, ফান্ডের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। ভিডিও আর দীর্ঘায়িত করছি না। আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে যে অ্যাকাউন্ট দেখিয়েছি আমি, ইনশাল্লাহ সেই অ্যাকাউন্টগুলোর খুব শীঘ্রই ইনশাল্লাহ পরবর্তী আরেকটা ভিডিওতে লাইভ ট্রেড বিভিন্নভাবে আমি লাইভ ট্রেডও দেখাবো। এই লাইভ ট্রেডকে ধরে রাখার জন্যই আপনাকে সাপোর্টে আসতে হবে এবং আপনাকে আমার সাথে যোগাযোগ করতে হবে। এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, কল দিন। কল যদি কখনো যদি পাওয়া না যায়, আপনি লিখুন যে আমি ফরেক্স শিখতে চাই, আমার নাম অমুক, আমি এখন এই কাজ করছি, ইনশাল্লাহ আমি মনে করি ভালো কিছু আসবে। তো আবারও রইল আপনার জন্য শুভকামনা। এই ভিডিওগুলো আমি নিচের দিকে টেনেছি আপনাদের এখানে এখানে আছে অন্তত 7-8 বছরের ভিডিও। কিছু ভিডিও আছে নিচে যেগুলো আমার লাইভ ক্লাস, যেগুলো আমি স্টুডেন্টদের সামনে সরাসরি ভিডিওগুলো আমি করেছি এবং সরাসরি আমি ক্লাস নিয়েছিলাম, সেগুলো নিচে আছে, সেগুলো আপনি দেখে নেবেন। 7 বছর আগের ভিডিও এবং ভালো ভালো অনেক ভিডিও আছে। সে ভিডিওগুলো থেকে যদি কোনো কিছু যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে নক দিবেন। আপনার জন্য রইল শুভকামনা। আপনার ফরেক্স ট্রেডিং লাইফ হোক অত্যন্ত সুন্দর, উজ্জ্বল এবং সমৃদ্ধশালী। আগামীর পরবর্তী ভিডিওতে কথা হবে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।